সবাইকে স্বাগতম ইতালিয়ানো ফাসিলে কনফারেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আছি আপনাদের সঙ্গে প্রিন্স। আজকে আমরা ইতালিয়ান গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো জেরুন্দিও। জেরুন্দিও কি? জেরুন্দিও হলো ইতালিয়ান ভাষায় এমন একটি রূপ যা কোনো কাজ চলমান বা হতে থাকা বোঝাতে চিরন্দিও ব্যবহার করতে হয়। তাহলে দেরি না করে এখনই শিখে নিই আমরা চিরন্দিও। চলেন। জেরুন্দিও। জেরুন্দিও আসলে কি, কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়েই হচ্ছে আজকের ক্লাস। তাহলে জেরুন্দিও করতে আমাদের প্রথম কি লাগবে সেটা আমি আপনাদেরকে একে একে বুঝিয়ে বলতেছি। চলেন শুরু করি। এস্তারে প্রেজেন্তে পিউ জেরুন্দিও ভার্বের শেষে আন্দো অথবা এন্দো যুক্ত করতে হবে। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনারা খুব সহজে জেরুন্দিও বুঝতে পারেন বা শিখতে পারেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রিন্স এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। তাহলে চলেন। এস্তারে প্রেজেন্তে পিউ জেরুন্দিও ভার্বের শেষে, মানে যেটাকে হচ্ছে ইতালিয়ান ভাষায় ভেরবি বলে, ভেরবির শেষে আমাদেরকে আন্দো অথবা এন্দো যুক্ত করতে হবে। তাহলে কিভাবে যুক্ত করব আমরা চলে যাচ্ছি সেখানে। তার আগে আমাদেরকে এস্তারে ভেরবিটাকে ভালো করে দেখে নিতে হবে যে এস্তারে ভেরবির আসলে মানে কি, এটা কিভাবে কাজ করে সেটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এস্তারে মানে হচ্ছে থাকা বা অবস্থান করা। এস্তারে যে মূল ভেরবি এস্তারে মানে হচ্ছে থাকা বা অবস্থান করা। ইও এস্তো আমি আসি বা আমি থাকছি, তু এস্তাই তুমি আসো বা তুমি থাকছো, লুইলি এস্তা সে আসে বা সে থাকছে, noi estiamo আমরা আসি, voi estate তোমরা আসো, loro stanno তারা আসে। তো এটা হলো মূল প্রেজেন্টে, এস্তারে ভেরবের মূল প্রেজেন্টে। আমরা হচ্ছে জেরুন্দিও করতে হলে আমাদেরকে একটা সাহায্যকারী ভার্ব লাগবে, সেটা হলো এস্তারে। এস্তারের দিয়ে হচ্ছে আমাদেরকে বোঝাতে হবে যে বর্তমান চলমান কাল যেটা সেটা। তো এই এস্তারে মানে হচ্ছে যেমন come stai তুমি কেমন আছো, esto bene আমি ভালো আছি, এটা হচ্ছে মূল বর্তমান কাল। আর যদি চলমান বর্তমান কাল, যে কোনো কাজ করতেছি করা, যেমন cosa stai facendo তুমি কি করতেছো, cosa lavorando, cosa mangiando তুমি কি খাচ্ছ, sto mangiando una mela আমি একটা আপেল খাচ্ছি। তো এরকম উদাহরণ দিতে গেলে আমাদেরকে জেরুন্দিও করতে হবে। এই যে লাস্টে যে আমাদেরকে mangiando, dormendo, কান্তান্দো, আসকলতান্দো, তো এখানে যে লাস্টে যে আমরা আন্দোটা ব্যবহার করছি বা এন্দোটা ব্যবহার করি সেটাকেই বলা হয় জেরুন্দিও। চলেন এখন আমরা এর সূত্র, মেন যে সূত্র সেটাকে একটু দেখে নিব। এটা হলো এই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন টপিক, সেটা হলো সূত্র। আরে বেরবির সাথে আমাদেরকে আন্দো যুক্ত করতে হবে, এরে বেরবির সাথে আমাদেরকে এন্দো যুক্ত করতে হবে, একইভাবে ইরে বেরবির ক্ষেত্রেও আমাদেরকে এন্দো যুক্ত করতে হবে। তাহলে চলেন আমরা শুরু করছি। এখানে আমাদেরকে এখন এন্দো যুক্ত করতে হবে। এখানে পারলারে আরে ভেরবিটাকে কেটে এখানে আরে কেটে আমাদেরকে আন্দো যুক্ত করতে হবে। তাহলে চলেন শিখে নিই। পারলান্দো, পারলান্দো, এখানে দেখেন আমরা কিন্তু আন্দো যুক্ত করেছি, এখানে কিন্তু আর আরে নেই। আবার একইভাবে যদি এরে ভেরবির ক্ষেত্রে এখানে হচ্ছে লেজ্জেরে, এখন আমি লেজেন্ডো, লেজেন্ডো, লেজেন্ডো। তারপর হচ্ছে ইরে ভেরবির ক্ষেত্রে দর্মিরে, দোরমেন্দো, দোরমেন্দো। এখানে দেখেন শুধুমাত্র আরে ভেরবির ক্ষেত্রেই আন্দো যুক্ত করতে হবে এবং ইরে এবং এরে ভেরবির ক্ষেত্রে আমাদেরকে এন্দো যুক্ত করতে হবে। এই জিনিসটাকে আপনাদেরকে একটু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে, তাহলেই যে কোনো সময় আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন ভেরবিটার ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, জেরুন্দিও কোনটা। আসলে জেরুন্দিও দেখলে বুঝে যাবেন যে এটা জেরুন্দিও, এটা জেরুন্দিও বর্তমান কাল। তাহলে এখন আমাদেরকে আন্দো এন্দো করা শেষ হয়ে গেল। এখন আমরা যাব কিছু উদাহরণ দেখাতে যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। নিচে আমি কিছু উদাহরণ দিয়েছি, মানে হচ্ছে ইও, তু, লুইলেই, নই, বই এবং লোরো। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। এখানে হচ্ছে প্রথম পুরুষ মানে হচ্ছে এক বচন, ইও মানে হচ্ছে আমি দিয়ে শুরু করেছি,
মানে উদাহরণ দিয়েছি, sto parlando, আমি কথা বলছি। আর যদি আমি বলতাম যে ইও পারলো, সেটা হতো পার্লারে ভেরবির বর্তমানকাল প্রেজেন্টে, যেমন ইও পারলো আমি বলি, আর এখানে হচ্ছে আমি বলছি, আমি বলছি মানে চলমান কাজ, যেমন আমি বলছি। যেমন এখানে আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই, ইও esto parlando con voi, ইও esto parlando con voi, আমি আপনাদের সাথে কথা বলছি। আরও কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, esto mangiando মানে হচ্ছে আমি খাচ্ছি, esto mangiando una mela, এই উদাহরণটা আমি প্রথমে আপনাকে দিয়েছিলাম, আমি একটা আপেল খাচ্ছি। esto studiando, আমি পড়াশোনা করছি, যেমন উদাহরণ esto studiando l'italiano, আমি ইতালিয়ান পড়ছি। যেগুলো হচ্ছে পড়ছি বা করছি একই, শুধু বাংলায় আমাদেরকে কাম্বিয়ার মানে আলাদাভাবে আলাদাভাবে আসে, কিন্তু ইতালিয়ান ভাষা এতটা আলাদা নয়, ইতালিয়ান ভাষা খুবই সহজ। দ্বিতীয় পুরুষ তু মানে হচ্ছে তুমি দিয়ে শুরু করছি, মানে হচ্ছে দ্বিতীয় জন মানে হচ্ছে তোমার ক্ষেত্রে কিভাবে হবে সেটাই এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই তো উদাহরণ চলে এসেছে আমাদের। এখানে আমার টাইপিং করার সময় একটু ভুল গেছে, আমি সেটাকে একটু ঠিক করে দিচ্ছি। STI স্তাই। এখন হচ্ছে এখানে দেখছেন ভেরবিটা কোথা থেকে এলো, stare, io esto, tu stai, stai più gerundio। তো এইখানে দেখছেন stai ascoltando, তুমি কি শুনছো। তো এইখানে উদাহরণটা হচ্ছে কি, vi piace il video, mi stai ascoltando, ভিডিওটি কি ভালো লাগছে, তুমি কি আমার কথা শুনছো। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণে কে cosa stai facendo, তুমি কি করছো, এটা কিন্তু খুবই একটা কমন, প্রায় জায়গায় তোমাকে এই প্রশ্নটা করতে পারে, মানে তুমি কি করছো, তুমি কি কাজ করছো, তুমি কি কাজ করো না, তখনই হয়তো এই এই উদাহরণটা দেয়, কে cosa stai facendo, তুমি কি করছো। এবং আমরা 2 নাম্বারটা দেখার পর এখন আমরা 3 নাম্বারের উদাহরণ চলে যাই। তৃতীয় পুরুষ মানে থার্ড পারসন, থার্ড পারসনে আমরা কিভাবে, যেমন লুই মানে হচ্ছে সে, মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব জেরন্দিও, সেটাই সেমপ্রে মানে হচ্ছে সব সময় আমরা এস্তারে ভেরবি ব্যবহার করার চেষ্টা করব। লুই এস্তা লাবোরান্দো, লুই এস্তা লাবোরান্দো, সে কাজ করছে, সে কাজ করছে চলমান কাজ মানে কাজটা করতেছে, সেটাকেই বলা হয় সে কাজ করছে। মার্কো এস্তা লাবোরান্দো ইন নেগোসিও, মার্কো দোকানে কাজ করছে, মার্কো দোকানে কাজ করছে। লেই এস্তা কুচিনান্দো, সে রান্না করছে। লা মাম্মা এস্তা কুচিনান্দো লা পাস্তা, মা পাস্তা রান্না করছেন, মা পাস্তা রান্না করছেন। বহু বচন নই voi loro দিয়ে কিছু উদাহরণ, চলেন নিচে দেখে নিই। stiamo imparando, আমরা শিখছি। এখন উদাহরণ দিচ্ছি, stiamo imparando l'italiano insieme, আমরা একসাথে ইতালিয়ান শিখছি, আমরা একসাথে ইতালিয়ান শিখছি। cosa state guardando, তোমরা কি দেখছো, তোমরা কি দেখছো। state guardando la TV, তোমরা কি টিভি দেখছো, তোমরা কি টিভি দেখছো। state guardando il mio video su YouTube, তোমরা ইউটিউবে আমার ভিডিও দেখছো, তোমরা ইউটিউবে আমার ভিডিও দেখছো। loro stanno dormendo, dormendo, তারা ঘুমাচ্ছে। i bambini stanno dormendo, বাচ্চারা ঘুমাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা সব উদাহরণ একে একে আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কারো কোথায় বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্ট দেখে পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাও চাও।